পার্সেন্টের নিচে পেয়েছে এর অর্থ এই না যে অসাফল্য করে সাফল্য পায়নি, তারাও পেয়েছে, কিন্তু জায়গার কারণে আমাদেরও লিমিটেশন করতে হয়। তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাতে চাই, মন খারাপের বিষয় নয়। এবং ভালো মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আগামী দিনে একদম ভালো হবে, এরকমও আমরা বাস্তব জীবনে আমরা দেখেছি। অনেকে কম নম্বর পেয়েও বাস্তব জীবনে অনেকে ভালো করেছে। কাজে ধৈর্য এবং যদি অধ্যবসায় থাকে তাহলে যে সমস্যাটা আছে তার থেকে বেরিয়ে আসতে পারে। যারা আজকে মাধ্যমিকে 60%-এর নিচে পেয়েছে, হয়তো আগামী দিনে যখন 12th ক্লাস পাস করবে তারা আরও ভালো রেজাল্ট করতে পারে। তো এই যে একটা কম্পিটিশান, হেলদি কম্পিটিশান, আজকে এই সম্বর্ধনার মাধ্যমে আমরা কিন্তু একটা কম্পিটিশন ছুড়ে দিলাম। যারা কম পেয়েছে, অনেকে পেয়েছে যে আমি 99% ভেবেছিলাম, সেখানে 97% পেয়েছি। তো এর মধ্যে একটা কম্পিটিশন আরম্ভ হবে। যারা 60%-এর নিচে আছে তাদের মধ্যেও কিন্তু একটা হেলদি কম্পিটিশন শুরু হবে। এই যে একটা হেলদি বিষয়, সেটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য, যে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা। এখানে অসীমবাবু বলেছেন, এর সাথে আমি যুক্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে এমন সব ফ্যামিলির উপর আপনারা নজর রাখুন বা ওনাদের কাছে আহ্বান রাখুন যেসব ফ্যামিলিতে কোনোদিন রাজনীতির নামই ঢুকেনি বা রাজনীতি করেননি, ওইসব ফ্যামিলির থেকে ভালো ভালো যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করুন। উনি অলরেডি আহ্বান করেছেন। যত বেশি পড়াশোনায় ভালো বা শিক্ষিত যারা এডুকেটেড ছেলে মেয়েরা রাজনীতিতে আসবে, তত বেশি রাজনীতির যে পঙ্কিল যে অবস্থা তার থেকে অনেকটা আমরা মুক্তি লাভ করতে পারব। এবং অনেক পরিবর্তন এসছে। আগে তো আমরা দিল্লির রাজনীতিও দেখেছি, আমাদের রাজ্যের রাজনীতিও দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে যারা আজকে এখানে সম্বর্ধিত হবে তাদেরকে আমি একটা কথাই বলবো, যে সমাজ ও দেশের উন্নয়নের জন্য আপনাদের যে মেধা এবং জ্ঞান ও বুদ্ধি, সেটার সঠিক ব্যবহার আপনাদের করা উচিত। আমরা অনেক এখানে তো ক্লাব কালচার আছে, আমরা সবাই জানি। বিভিন্ন জায়গায় ক্লাবে আমি যখন যাই, বা আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম, কেউ আসতে চায় না ক্লাব টাপ করতে, কিন্তু নিরাপত্তা চায়, সুস্থ পরিবেশ চায়। এখন কিন্তু দেখা যায় অনেকটা আগের থেকে অনেকটা অনেক অনেক বেটার হয়েছে। মানুষ এখন আসছে, ছেলে মেয়েরাও আসছে। আজকে এখানে আমার কাছে যে ডাটাটা আমি দেখেছিলাম, যেখানে 60%-এর উপরে আজকের যে অবস্থান, এখানে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি। তো এটা আমাদের জন্য নারী শক্তির যে আগামী দিন এম্পাওয়ারমেন্ট উইমেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইভাবে আমাদের যে জ্ঞান এবং তার বিকাশ, সেটা যত বেশি হবে তত বেশি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা মিষ্টি নিয়ে যাবেন। আখড়া রায় চৌধুরী, আরকা রায় চৌধুরী, সুমেন দাস, প্রতীক